আমি যে বাংলাদেশি মেয়ে হয়ে পাকিস্তানে বিয়ে করছি এরকম তো খুব আসলে রেয়ার, এরকম খুব দেখা যায় না, অ্যাভেলেবেল দেখা যায় না, খুবই কম মেয়ে পাকিস্তানে বিয়ে করছে। তো আমি কেন করলাম, তো আমার পরিবার ছিল কি না কেউ। আর আজকে তোমাদের সাথে একটু কিছু নর্মাল কথা বলি, যেটা তোমরা বুঝতে পারবা, খুব ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, তো ব্যাপার হয়েছে যে পাকিস্তানে কিন্তু অ্যাকচুয়ালি আমার রিলেশনটা হয় কথা এখন হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বার যারা যারা আছে, আমার দাদা, চাচা, নানা, নানি, মানে আমার মা, বাবা, মনে করেন যে আমার ফ্যামিলিতে যত লোক আছে, ফুল ফ্যামিলি মেম্বারের কথা বলি, একদম ফুল ফ্যামিলি মেম্বারের। পাকিস্তানে কি আমার কোনো রিলেটিভ, পাকিস্তানে কি আমার কোনো রিলেটিভ আছে? পাকিস্তানে কি আমার কোনো রিলেটিভ ছিল আগে? পাকিস্তানে আমার ফ্যামিলির লোক কেউ আছে কি না? তো অনেকে জানার আগ্রহ যে পাকিস্তানে বিয়ে করলাম, পাকিস্তানে আমার পরিবারের লোক আছে কিনা, পাকিস্তানে আমি কেন বিয়ে করছি, এখানে আমার পরিবারের কে কে আছে, কারা কারা থাকে পাকিস্তানে আমার। তো আমি আজকে তোমাদের সাথে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে, যে পাকিস্তানে আমার কেউ ছিল কি না, ঠিক আছে, আর পাকিস্তানে আমার কেউ ছিল কি না, বা কী বৃত্তান্ত এই বিষয়ে, কেন পাকিস্তানে বিয়ে করে আসলাম, রিলেটিভের কোনো ইয়া ছিল কি না। তো সব মিলিয়ে আসলে কিছু বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো আজকে। কারণ কি জানো, কারণ তোমরা অনেকে মনে করো যে পাকিস্তানে বিয়ে করছে হয়তো বা আমার কোনো রিলেটিভের রেফারেন্সে, আমার কোনো ফ্যামিলি মেম্বার এখানে আসে হয়তো বা আমি জন্মগত বাংলাদেশি না, ঠিক আছে। তো বিষয়গুলো আসলে একটু ভাবনার বিষয়, জানার বিষয়, কারণ এসব বিষয়ে তোমাদেরকে তথ্য দেওয়াটা আমার জন্য জরুরি। কারণ তোমরা আমার ব্লগ দেখো, তোমরা আমাকে ভালোবাসো, আমি চাই যে আমার বিষয়গুলো তোমরা অনেক সুন্দরভাবে জানার চেষ্টা করো, তোমরা অনেক সুন্দরভাবে জানো, তাহলে তোমাদের কী হবে, তোমরাও বুঝতে পারবে। কারণ আজকালকার জামানায় আমি যে বাংলাদেশি মেয়ে হয়ে পাকিস্তানে বিয়ে করছি এরকম তো খুব আসলে রেয়ার, এরকম খুব দেখা যায় না, অ্যাভেলেবেল দেখা যায় না, খুবই কম মেয়ে পাকিস্তানে বিয়ে করছে। তো আমি কেন করলাম, তো আমার পরিবার ছিল কি না কেউ। আর আজকে তোমাদের সাথে একটু কিছু নর্মাল কথা বলি, যেটা তোমরা বুঝতে পারবা, খুব ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, তো ব্যাপার হয়েছে যে পাকিস্তানে কিন্তু অ্যাকচুয়ালি আমার রিলেশনটা হয় মূলত ফেসবুকের মাধ্যমে। হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে রিলেশন হওয়ার পরে আমরা ফেসবুক থেকেই সম্পর্কটা হয়, তারপরে এখানে সে আসলে বিয়ে করি। এই হচ্ছে আমাদের একটা প্রথম চ্যাপ্টার। কিন্তু আমার কিন্তু বাংলাদেশের, আমার ফ্যামিলি মেম্বার সব বাংলাদেশে, আমার দাদা, দাদু, বাবা মা সব হচ্ছে খুলনার, বাট আমাদের ঢাকাতে থাকা হয়েছে, ঢাকাতেই সব কিছু স্টে করা হয়েছে, জন্মও ঢাকাতে বলতে গেলে, বাট গ্রামও ওখানে, কিন্তু সব সূত্রে আমাদের ঢাকায় সব কিছু বলা যায়। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। এখন হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বার যারা যারা আছে, আমার দাদা, চাচা, নানা, নানি, মানে আমার মা, বাবা, মনে করেন যে আমার ফ্যামিলিতে যত লোক আছে, ফুল ফ্যামিলি মেম্বারের কথা বলি, একদম ফুল ফ্যামিলি মেম্বারের মধ্যে যারা যারা আছেন, তাদের কারো কিন্তু এই পাকিস্তানের বিষয়ে সামান্য ধারণাটুকুও নেই। কারণ হচ্ছে আমার নানু দাদু এরা কিন্তু পাকিস্তানের নাম শুনেও না, এক কথায় বলতে গেলে তারা জানেও না পাকিস্তান একটা দেশ, তারা তো গ্রামের মানুষ, তারা তো কিছু বোঝেও না। তো এই সূত্রে বলতে পারি যে আমার পাকিস্তানে আসা নিয়ে আমার আমার পরিবার কারো কিন্তু কোনো হাত ছিল না, ঠিক আছে। আমার কোনো পরিবারের কোনো হাত ছিল না যে পাকিস্তানে আমি আসবো, বিয়ে করব, তাদের কোনো মতামতই ছিল না এই বিষয়ে। আমি আসলে নিজের ইচ্ছা নিয়ে, নিজের মতে, নিজের সব কিছু করার ভিত্তিতে পাকিস্তানে আমি বিয়ে করছি। আমি কিন্তু আমার কিন্তু কেউ রেফারেন্স দেয় পাকিস্তানে বিয়ে করার জন্য, বা কেউ আমাকে বলে না এখানে তোমার বিয়ে করতে হবে, বা আমার সম্বন্ধ কিন্তু কেউ দেখে দেয়নি, ঠিক আছে। তো কথা হচ্ছে এটাই যে আমি নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় বিয়ে করছি। দ্যাটস অল। আমার এখানে রিলেশন ছিল, এখানে রিলেশন থাকার জন্যই পাকিস্তানে আমি বিয়ে করছি, আর কোনো ব্যাপার না এখানে। আমার কোনো ফ্যামিলি মেম্বার পাকিস্তানে আদৌ এখনও নেই, কিন্তু আমি শুনেছি যে আমার 2টা চাচ্চু পাকিস্তানে আগে ছিল, অনেক আগের ঘটনা, আমার বাবার 2টা ভাই, ঠিক আছে। তো তারা ছিল আগে হয়তো বা, যা আমি শুনছি, আমার জন্মের পরে শুনছি ওকে, তারা ছিল এখানে, স্টে করছে, বাট কোথায় ছিল কী করছে জানি না। কিন্তু আমার সাথে আমি পুরোপুরি, আমি রক্তে মাংসে পুরোপুরি কিন্তু একটা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি সব কিছু। আমার কিন্তু অন্য দেশের সাথে কোনো লিঙ্ক নাই, পাকিস্তানের সাথে কোনো লিঙ্ক নাই। নেহাত আমার বাইরের দেশে বিয়ে হয়েছে তার রিলেশনের মাধ্যমে। তো এই হচ্ছে কথা। আর কথা হচ্ছে কি, তোমরা অনেকেই দেখো যে বাংলাদেশে অনেক মেয়ে কিন্তু বাইরের দেশে বিয়ে করছে, বিভিন্ন কান্ট্রিতে, আমেরিকা অবধি বিয়ে করছে বাংলাদেশের মেয়ে, আমেরিকা, কানাডা, ইটালি, বিভিন্ন কান্ট্রি ছেলেদের সাথে রিলেশন করে বিয়ে করছে। এগুলো কিন্তু আসলে অনলাইনের মাধ্যমে রিলেশন হয়েছে, এই অনলাইনে রিলেশনের মাধ্যমেই তারা কিন্তু পরে বাইরের কান্ট্রিতে বিয়ে করছে, তাই না? এটা হচ্ছে কথা। তো আমার ব্যাপারটা এরকম যে আমি আমার ফুল ব্যাপারটাই হচ্ছে রিলেশনের মাধ্যমে হয়েছে ওর সাথে আমার অনলাইনে রিলেশন, অনলাইনে আমাদের ভালোবাসার সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেমের সম্পর্ক পরে পরে আস্তে আস্তে পরিণয় ভালোবাসার রূপ নিতে থাকে। আর যখন আমাদের প্রেমের সম্পর্ক ভালোবাসার রূপ নেয়, তখনই আসলে আমরা দুজনে বিয়ের সিদ্ধান্ত নেই। পরে আমি বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে আসি, এসে আমি
ওর সাথে কানেক্ট হয়ে যায়। তারপরে আমাদের ভালোবাসা এভাবে চলতেছে, এখন বিবাহিত জীবনে আসি, আলহামদুলিল্লাহ দুজনে অনেক ভালো আছি, এই হচ্ছে কথা। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কিন্তু কখনোই কাউকে কোনোভাবে কোনোভাবে কিন্তু এভাবে আমি আসলে কারো রেফারেন্সে, সত্যি কথা বলতে বারবার বলতেছি, আসি নাই। আমাকে অনেকে ব্যাড কমেন্ট করে, অনেকে করে কি টিকটকে করে বেশিরভাগ সময়, যে আপু তুমিই তো পাকিস্তানে বিয়ে করছো, তোমার তো আসলে ফ্যামিলির রেফারেন্স ছিল, তোমার কে কী বলছে, তুমি তো আমাকে অনেকে বলে আমি তো পাকিস্তানের সঙ্গে আমার অনেক সম্পর্ক আছে, আমার জন্মগত আমি পাকিস্তানি, আমার সব কিছু এখানে, কিন্তু না, ব্যাপারটা এরকম না। আমার কোনো কিছুই পাকিস্তানে নেই, আমার বিয়ের পরে সব হয়েছে পাকিস্তানে, কিন্তু বিয়ের আগে আমার পাকিস্তানে কিছু ছিল না। আজকালকার মানুষ যেরকম অনলাইনের মাধ্যমে রিলেশন করে, ঠিক সেভাবেই আমার রিলেশনটা হয় পাকিস্তানে, দ্যাটস ইট। আর কোনোভাবেই আমার সাথে পাকিস্তানের সাথে কোনো সংযোগ নেই। আমি আলাদা, পাকিস্তানও আলাদা, সবাই আলাদা। আমার সাথে এই বিষয়ে মানে কোনো সম্পর্কতা নেই, আমার ফ্যামিলির কোনো সম্পর্কতা নেই পাকিস্তানের সাথে। বুঝতে পেরেছেন আশা করি। থ্যাংক ইউ। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করবো।